জীবনের একটা উদ্দীপ্ত একটা আবহাওয়া আমরা দেখতে পাবো। যে আবার কারণে যে আলোর কারণে এই তরুণ সমাজ আজকে যে কিশোর জ্ঞান যে সেই কিশোর জ্ঞান যে মাদক ছাত্র যে আমাদের এটা সুস্থ একটা পরিবেশে আমরা আমাদের এই তরুণ সমাজকে যুব সমাজকে আমরা আগামী দিনে গড়ে তুলে জাতির প্রতি অর্থাৎ সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের জাতির হতভাগ একটা পরিবর্তন হয়। কারণ আমরা আসলে পরিবর্তন অঙ্গীকার নিয়ে কিন্তু আমরা এখন কিন্তু রাজনীতি আমি মনে করি আমাদের মনে যারা আছে তাদের অঙ্গীকার আরও এই পরিবারে তাদেরকে আমরা যেন মাঠে আনতে পারি খেলাধুলাকে একটা তা আমরা ঢাকায় এই নোয়াখালী থেকে একটা টিম দিচ্ছি যারা উদীয়মান অর্থাৎ 12 থেকে 16 বছর বয়স, তাদেরকে বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে বিরত থেকে খেলোয়াড় থেকে উঠানোর জন্য প্রথম ধাপ হলো এটা, দ্বিতীয় ধাপ হলো নোবেলের মাধ্যমে জাতীয় দলে গেলে সে এক সময় জাতীয় দলে গেলে নিজেকে তৈরি করতে পারবে, বাংলাদেশের জন্য কিছু করতে পারবে, যার জন্য আমাদের এই উদ্যোগ। তা আমরা ওনারা যদি আমাদেরকে সমর্থন না দিতে, সহযোগিতা না করতেন, তাহলে আমরা এখানে এই খেলাটা পরিচালনা করতে পারতাম না। অর্থাৎ এই খেলার প্রতি সবার মায়া আছে, আমাদের ছেলেগুলো সামনে থেকে এগিয়ে যাক। তবে আপনার বয়স 16-র নিচে কিনা, তারপরে আমরা ওখান থেকে 30 জন নিব। এই 30 জন সহ 40 জন আমরা অলরেডি একটা ক্যাম্প ব্যবস্থা করেছি, থাকা খাওয়া, আপনার গাড়ির ব্যবস্থা, মাঠ। যেহেতু আমরা ফুটবল ফেডারেশনে আছি, আমাদের একটা আলাদা সুযোগ ওখানে আছে। যাই হোক, আপনার বিশেষ করে নোয়াখালীর লোক এবং বাংলাদেশ যেখান থেকে আসছেন, আপনারা এই সুযোগটা গ্রহণ করেন। আমরা এখানে 80টি টিম অংশগ্রহণ করবে ঢাকায়। আমরা চাইব আমরা এই টিমটি যাতে আমরা চ্যাম্পিয়ন হয়, সেই হিসাবে আমরা এটা তৈরি করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমরা যদি সবাই সহযোগিতা করি, সবাই যদি মনোযোগী হই, ইনশাল্লাহ আশা করি আমরা চ্যাম্পিয়ন অথবা ফাইটিং টিম আমরা গঠন করবো। এবং শুরুতে আছেন তাদের ডাটাবেস আগে ছিল না, কিন্তু আগামীবারে এই ডাটাবেস থেকে আমরা অনূর্ধ্ব 14 থেকে অনূর্ধ্ব 16 অটোমেটিক্যালি ডাটাবেস গুলো কালেক্ট করে আমরা প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রায় কয়েকশো জন, এখানে প্রায় 500-র মতো খেলোয়াড় এখানে আছে, তারা বাংলাদেশ থেকে আগত। তার মধ্য থেকে আপাতত 50 জন বাছাই করা হবে, পরবর্তীতে হয়তো একটা টিম গঠন করা হবে 30 জনের। তো এখানে যারা বেস্ট খেলোয়াড় তারাই সুযোগ পাবে। যারা এসেছে আমি সবাইকে এখানে নোয়াখালীতে স্বাগত জানাই। সারা দেশ থেকে দূরান্ত থেকে তোমরা এসেছো, অনেক 16 বছরের নিচে আমাদের ছোট ছোট বাচ্চারা তোমরা এখানে এসেছো নোয়াখালীতে কষ্ট করে। তো এখানে এসে তোমাদের সেরাটাই এখানে হয়তো তোমরা দেখাবা, এখান থেকে বাসায় কৃত হয়ে তোমরা ঢাকায় যাবা, গিয়ে এই ছয়ানি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ওখানে প্রতিযোগিতা করবা। আমি বলবো যে আমরা আসলে বাঙালি খুব খেলাপ্রিয় জাতি, বিশেষ করে ফুটবল। সামনে হচ্ছে বিশ্বকাপ আসতেছে, আর তো টিম যেগুলো সেগুলো যাতে হচ্ছে ভালো করে সেই ইয়াটা উদ্দেশ্যটা আমাদের থাকবে। এখান থেকে নোয়াখালী থেকে আমরা চাই যে আমাদের কিছু ভালো খেলোয়াড় উঠে আসুক এখানে, মানে মানুষের মধ্যে খেলার যে চর্চা সেটা যেন অব্যাহত থাকে। আমরা এর আগেও দেখেছি আমাদের এই মাঠেই দেশের বিভিন্ন আমরা দীর্ঘদিন ফুটবল সীমিত ছিল, প্রায় 2 বছর। এটাকে উজ্জীবিত করার জন্য পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা, যেখানে দর্শক হলো 500 কোটির উপরে, এই খেলাটাকে উৎসাহিত করার জন্য এবং এই ছেলেদেরকে একটা মাদক, তারপর কিশোর গ্যাং, তারপরে বিভিন্ন ধরনের অপকর্ম থেকে দূরে রাখার জন্য লেখাপড়ার পাশাপাশি আমরা এই খেলোয়াড়দেরকে উদ্বুদ্ধ করছি, যাতে সমাজে একটা শান্তি সুন্দর শৃঙ্খলা হয় এবং সমাজ এখন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং আনন্দ পায়। তারই ধারাবাহিকতায় আমি ছয়ানি স্পোর্টিং ক্লাব নামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে একটা অনুমোদন পেয়েছি। আমি এটা ইচ্ছা করলে ঢাকা শহরে করতে পারতাম, কিন্তু যেহেতু আমি নোয়াখালীর সন্তান, আমি বিশেষ করে নোয়াখালীর খেলোয়াড়দেরকে একটু টানার জন্য আমরা এখানে আসছি। পাশাপাশি সারা বাংলাদেশ থেকে আমরা
প্লেয়ার কল করেছি। তো আজকে যে উপস্থিতি দেখেছি বাংলাদেশে এমন কোনো জেলা নেই যেখান থেকে আসছে, এটা আমরা তো আশাও করিনি। আশার অতিরিক্ত প্লেয়ার এখানে আসতে আপনার দেখতে পেয়েছি। আমরা এখান থেকে প্রাথমিকভাবে 50 জন বাছাই করে নিব, নেওয়ার পরে ওদের একটা হোম টেস্ট হবে, বলে যদি আন্ডার 16 ওরা হয় তাহলে ওখান থেকে আমরা চূড়ান্তভাবে 30 জন নেব। এই 30 জনের জন্য আমরা একটা ক্যাম্প করেছি, তাদের খাওয়া দাওয়া থাকা এবং ট্রান্সপোর্ট মাছ সহ সমস্ত কিছু ইতিমধ্যে আমরা ব্যবস্থা করছি। তো আমরা চাই এই সীমিত ফুটবলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি তিনি যেভাবে উদ্যোগ নিচ্ছেন, আমাদের ফেডারেশনের যে নেতৃবৃন্দ আছেন যেভাবে উদ্যোগ নিচ্ছেন, পাশাপাশি আমাদের ক্রীড়ামন্ত্রী সহ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই খেলাধুলাকে উৎসাহিত করার জন্য ইতিমধ্যে অনেকগুলো প্যাকেজ ঘোষণা করেছে। আমরা তারই অংশ হিসাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা তৃণমূল থেকে চাচ্ছি এটাকে জাতীয় পর্যায়ে নিয়ে একসময় এরা যাতে বাংলাদেশকে জাতীয়ভাবে খেলতে পেরে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে পরিচয় করায়, যেমন আর্জেন্টিনা, ব্রাজিল এরা অর্থনৈতিকভাবে আমাদের থেকে শক্তিশালী নয়। কিন্তু এদের যখন একটা ছেলে জন্ম হয় ওই দিন থেকে তাদের কোলে একটা বল দিয়ে দেওয়া হয়। এরপরে এই বলটা নাড়াছাড়া করে একসঙ্গে তারা মেসি হয়, ম্যারাডোনা হয়, তারপরে আপনার রোনালদো হয়, বিভিন্ন ধরনের প্লেয়ার হয়। তো আমরাও চাচ্ছি এই জন্য কিছু করতে হয়তো আমরা এখনও পারি না, ইনশাআল্লাহ আশা করি চেষ্টা করলে হবে। আমার একটু জানার জন্য আমি এটাকে ইতিবাচকভাবে দেখছি। আমাদের আপুপুর টেকনিক্যাল কমিটির অন্যতম সদস্য চৌধুরী ক্রীড়া সংগঠক, উনি ওনার এলাকাকে ভালোবেসে আজকে যে পাইওনিয়ার অনূর্ধ্ব-16 যে টুর্নামেন্ট এখানে চালু করেছে আমাদের নোয়াখালী ঐতিহ্যবাহী শহীদুল স্টেডিয়ামে, সারা বাংলাদেশ থেকে আজকে খুবই ফুটবলার আসছে। আমরা ছোটোবেলায় আমরা বাংলাদেশের লোকজন, কেউ আর্জেন্টিনার পক্ষে, কেউ ব্রাজিলের পক্ষে। কোনো একদিন নাকি ম্যারাডোনাকে বললো যে বাংলাদেশে এত হাজার হাজার লক্ষ ভক্ত আপনার আছে, উনি নাকি বাংলাদেশে ছিলেন। আমি মনে করি খুদে খেলোয়াড়দের মধ্যে হয়তো একজন ম্যারাডোনা তৈরি হবে, যেটা আমার নোয়াখালীকে চেনাবে, যেটা আমার বাংলাদেশকে চেনাবে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আজ থেকে প্রায় 2 যুগ আগে এখানে শেরে বাংলা ফুটবল টুর্নামেন্ট হয়েছে আন্তর্জাতিক মানে। সেই সময় আমরা দেখছি কিশোরগঞ্জ ছিল না, মাদক ছিল না, মোবাইলের ছড়াছড়ি ছিল না। আজকে 20 বছর সেটা থেকে আমরা পিছিয়ে আছি। আমরা মনে করি এই খুদে প্লেয়াররা যদি তারা প্রত্যেকটি গ্রামে ওয়ার্ডে যদি খেলাধুলার মাধ্যমে থাকে, তাহলে আমি মনে করি এখানে মাদক থাকবে না, কোনো কিশোরগঞ্জ থাকবে না, এবং মাদক এবং ইয়াকে না বল বিরোচিত করবে এবং স্বাস্থ্যকে, সেবাকে, স্বাস্থ্যের কসরতকে উৎসাহিত করবে। আমি মনে করি এই তুমি কি চাও এই দেশে মানে ফুটবল বা খেলার ক্রীড়ামন্ত্রী তারা কেমন কেমন হওয়া উচিত? এরা অনেক বড় আমাদের দরকার দেশটা আরও আগে নেওয়ার জন্য আমাদের উপরে না ভিতরে?